আপনাদের এলাকার ভিতরে লক্ষ্য করে দেখবেন, গরু যখন বাছুর দেয়, কয়টা দেয়? কথা কয় না, কয়টা দেয়? একটা বাচ্চা দেয়। একটা বাচ্চা দিলে যদি আল্লাহ তাআলার বান্দা, এটা গরু, এটা হালাল পানি, কারণ এই গরুটা আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বিদায় আমার আল্লাহ এই গরুর নামে কোরআনে একটা সূরা দিছে, সূরা বাকারা দিছেনি? কথা কয় না, দিছেনি? এই গরুটা আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। কুত্তা বাচ্চা দেয় কয়টা? 7টা সর্বনিম্ন। কুত্তা বাচ্চা দেয় কয়টা? এই কুত্তা কিন্তু আল্লাহর প্রশংসা বেশি করে না, এই জন্য আমার আল্লাহ তাআলার এই কুকুরটা যত বেশি বাচ্চা হোক না কেন, এই কুত্তার বাচ্চা বেশি দিন বাঁচে না। কিন্তু সাকায়া দেখবেন বাংলার মানুষ, হবিগঞ্জ এলাকা, শুধু হবিগঞ্জ জেলার ভিতরে প্রত্যেক দিন সর্বনিম্ন গরু জব হয় না কইলো 50টা গরু জব হয় পুরো হবিগঞ্জ জেলাতে। 50টা কম হয়েছে? হবিগঞ্জ বাজারে 500টা করে হতাইলা প্রত্যেক দিন। কথা কয় না করে? ঠিক কিনা বলেন বাবারা? কিন্তু এত গরু খায় মুসলমানে, একটা গরুও শর্ট করে না। দাদা বাবুরা বন্ধ করে দিছিল, তবুও গরু শর্ট করে না। বাঙালির কাছে গরুর অভাব নাই। আবার মাঝে মাঝে ভারতের দাদা বাবুরা বাঙালিরা হুমকি দেয়, তোরারে পেঁয়াজ দিতাম না, তোরারে আলু দিতাম না। গতকালকে নিউজ দেখলাম, দাদা বাবুর ব্যবসায়ীরা আন্দোলন করতেছে, যত পেঁয়াজ আছে এটি ফসার পরে রাস্তার ভিতরে ঢাইলা দিছে, যত আলু আছে এগুলা নষ্ট হওয়ার পর রাস্তার ভিতরে ঢাইলা দিছে। ভারতের দাদা বাবুরা মনে রাখবা, আমরা শুধু ভারতের উপর নির্ভর করি না, আমরা এক আল্লাহর প্রতি নির্ভর করি। এক আল্লাহর প্রতি নির্ভর করলে ভারতের পেঁয়াজ বাংলাদেশে লাগতো না, ভারতের আলু বাংলাদেশের লাগতো না। কারণ আমার আল্লাহ এমন নিয়ামত দিব, ওই নিয়ামতের কারণে আমরা অল্প দিয়া আল্লাহর প্রশংসার মাধ্যমে আমরা সন্তুষ্টি আদায় করব। এই জন্য আজকে হবিগঞ্জের এই শায়েস্তানা এরালি এলাকার জান্নাতের বাগান সুন্নি মুখা সম্মেলন থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়া এবং সম্মানিত শ্রোতাদের মাধ্যমে ভারতের দাদা বাবুদেরকে সাবধান করতে চাই, বাংলাদেশের প্রতি যদি একবার আঙ্গুল তোলে, যেমন বাঙালিরা গুরুগোবিন্দ বাদশাহ শাহজালাল ইয়ামিনীর সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিছে, বাংলাদেশের মুসলমানেরা আউলিয়া কেরামরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া গুরুগোবিন্দর বড় রাজপ্রাসাদ ভাঙতে দিছে। ভারতের দাদা বাবুরা আঙ্গুল যদি বাংলাদেশিদের উপরে তোলে, বাংলাদেশিরা আল্লাহু আকবার বলে ওই শাহজালালের মতো ভারতের প্রত্যেকটা দাদা বাবুর আঙ্গুলদেরকে গুঁড়া করে দিবে। এরা মনে করছে 71-এর বাঙালি এখনো বাঙালি রয়ে গেছে। বাঙালির যে এখন ফলাফান আছে যুবক বয়সে, মুইতে দিলে দিবে দেবো। কথা বলে কেন? ঠিক কিনা? এজন্য আমরা ভারতের দাদা বাবুদেরকে সাবধান করতে চাই, ভারত থেকে আপনারা আমাদের ইঙ্গিত ইশারায় এইটা সেটা বলবেন, বাংলাদেশিরা বসে থাকবে। বাংলাদেশের প্রচারণ সোচ্চার, বাংলাদেশের প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্রে বাঙালিরা যদি বজ্রকণ্ঠে আওয়াজ তোলে, ভারতটা শুধু যদি বাংলাদেশের প্রতি আমেরিকার কোন রাষ্ট্র কায়েমের জন্য অথবা আমেরিকার কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশের প্রতি কৌশল দেওয়া হয়, বাংলাদেশের মানুষ এটা বরদাস্ত করবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা যেই বান্দাদেরকে যেই জায়গায় রাখে সর্বাবস্থায় প্রশংসা হবে। আরাম কুরার যেহেতু আরাম নাই, আপনি দুনিয়াতে যা করেন না কেন, যেই কাজ করেন না কেন, আল্লাহ আপনারা যা দিছে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। জোরে করুন আলহামদুলিল্লাহ। আপনি যখন এমন ভাবে আমার আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ কয় বান্দা নিয়ামত তো বাড়াইয়া দিব, শান্তি প্রদান করব। বন্ধুরে আমার, আল্লাহ কয় বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দার দলেরা, আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তার উপরে চাপাইয়া দেই না। মাবুদ আমি তো বেড়ার ঘরে ঘুমাই, আমার তো মনটা চাই বিল্ডিং ঘরে ঘুমাইতে। আল্লাহ কয় বান্দারে তুমি তো বেড়ার ঘরে থাকার যোগ্য, এই জন্য না তোমার বেড়ার ঘরটা দিলাম। ও বন্ধুরে, যেই ব্যক্তি বিল্ডিং ঘরে ঘুমায় এ চিন্তা করে আমার বাড়িটা যদি 2-3 তলা 4 তলা 5 তলা হইতো। এ বান্দা তুমি বিল্ডিং ঘরের 1 তলাতে ঘুমানোর যোগ্য। আল্লাহ কয় বান্দা তোমার 1 তলার মধ্যেই রাখছি। যেই ব্যক্তি যত টাকায় ঘুমানোর যোগ্য অত তলায় থাইকা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তার নিয়ামত বাড়াইয়া
বাড়ায়া দিব। এই জন্য আমি আবার এরালিয়ার পর্দার অন্তরালের মা বোনদের কাছে বলবো, আপনার স্বামীর ইনকাম কম হলে ঘ্যান করবেন না, আপনার জামাই কামাই কম করলে কানের কাছে ফটর ফটর করবেন না, আপনার জামাই যদি কামাই রুজি কম করে আপনি আপনার জামাইটারে প্যারা দিবেন না। বলে হুজুর কেন? মনে রাখবেন আপনার স্বামী যা ইনকাম করে আপনি যদি ওই অল্পের মধ্যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আপনারা বলেন এই অল্পের মধ্যে বরকত দিব কে? এই জন্য বাবা আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজে কোন আছে না নাই?